আপনি মন থেকে যা দিয়া খাইবেন তুমি কি খাবা? মাংস দিয়ে খাবা না মাছ দিয়ে খাবা? যেই দিয়ে কিনা দেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অসীম রহমতে আমি এবং আমরা অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ভিডিওর টাইটেল দেখি বুঝে গেছেন যে ভিডিওটা কি বিষয় কিংবা কি বিষয়। তো আজকে আমরা মূলত রওনা দিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। তো মা তো মূলত সবাই ঘুরতে যায় কিংবা আড্ডা দিতে যায়, কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি ভিন্ন। আজকে আমরা যাচ্ছি মা মূলত গরিব অসহায় কিংবা পথ শিশুদেরকে সহযোগিতা করার জন্য। তো সবাই আপনারা আমাদের সাথে থাকুন। তো অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম। তো ঘড়ির কাঁটা অনুযায়ী আধ ঘন্টার মতো লাগবে, কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর ছিল, মনোমুগ্ধকর, যেন উল্লাসিত হয়ে যাচ্ছে পুরো শহর। যেতে যেতে চোখে পড়লো শ্রীনগর রেল স্টেশন। আর একটু সামনে যেতেই সুন্দর একটা রেস্টুরেন্টের দেখা মিললো। রেস্টুরেন্টের নামটা জানা নেই, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাক, অবশ্যই তাহলে মা এসে পৌঁছেই গেলাম, কিন্তু গিয়ে বসতে না বসতেই তারপর তার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু সে বললো যে সে তার বাবা নেই, কিন্তু মা আছে। যাই হোক, তো আমি পিচ্ছিটাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি আরো বন্ধু আছে, থাকলে তাদেরকে নিয়ে এসো। তো একটা ভাইয়া ছিল, ভাইয়াটা বলতেছিল যে হ্যাঁ আরো অনেকেই আছে, কিন্তু পিচ্ছিটা বললো যে না, আমার কোনো বন্ধু নেই, কিন্তু আমার একটা ভাই আছে। যা দেখা যাও, ডাক দেন ওকে আজকে যা খাও। যা একজন যা ডাক দেন। পিচ্ছিটাকে বললাম যে তোমার আর যতজন বন্ধু আছে সবাইকে নিয়ে আসো। পিচ্ছিটা বললো যে আমার শুধু একটা ভাই আছে, আর কেউ নেই। তারপর পিচ্ছিটার ভাই আসতেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। সে নাম বলতে আমি তাকে বললাম যে তুমি কি পড়াশোনা করো? তো তারা বললো যে হ্যাঁ, আমরা সবাই এখানে মক্তবে পড়ি। সবচাইতে ভালো লাগলো এটা দেখে যে তারা অসহায় কিংবা পথশিশু হয়েও মাদ্রাসায় পড়াশোনা করছে। তারপর আমি তাদেরকে বললাম, আচ্ছা আমি যদি টাকা দিই তোমরা টাকা নেবে নাকি পেট ভরে ভাত খাবে? তারা বললো যে না, টাকা আমাদের কাছে আছে, আমরা ভাত খাবো। সকালে শুধু আমরা মুড়ি খেয়েছি, দুপুরে কিছুই খাইনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আমার সাথে চলো। সত্যি বলতে এদিকে ভাতের দোকান যে কোন দিকে তা আমি নিজেই জানি না, তো ওরাই আমাকে ভাতের দোকানে নিয়ে গেল। তো যেতে যেতে দেখা হয়ে গেল আরেকটা ছোট ভাইয়ের সাথে। সে জোর করে তার পপকর্ন আমার হাতে ধরিয়ে দিল, বললো ভাই একটা নেন। আমিও আর না করতে পারলাম না, কিন্তু যখনই শুনলো যে আমি ওদের সবাইকে ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি, তখন বললো যে ভাই আমিও ভাত খাবো। আমি বললাম যে তুমিও ভাত খাবে? তো বললো যে হ্যাঁ। তো বললাম যে তাহলে আমার সাথে আসো। সত্যি নিজেকে তখন অনেক বড় বড় মনে হচ্ছিল যে আমি ওদের মতো শিশুদেরকে সাহায্য করতে পারছি। আসলে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন তাহলে সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তারা যেতে না যেতে নিজেদের হাত মুখ ধুয়ে নিল। তারপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাবে বলো। আপনি মন থেকে যা দিয়া খাইবেন তুমি কি খাবা? মাংস দিয়ে খাবা না মাছ দিয়ে খাবা? যেই দিয়ে কিনা দেন ভাই। সত্যি তুলনা হয় না তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাবে। তারা কিন্তু চাইলে অনেক কিছুরই নাম বলতে পারতো, কেননা আমাদের থেকেও বেশি তারা এদিকে বেশি ঘোরাফেরা করে। আর আমি কখনো পরিকল্পনাও করিনি যে এক প্লেট ভাত আর এক টুকরো পাঙ্গাস মাছ দিয়ে তাদের মুখে এতটা হাসি ফোটাতে পারবো। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই মামাকে বিল দিয়ে বাহিরের দিকে বেরিয়ে আসলাম। আসলে আমি কখনো ভাবতে পারিনি যে তাদের এক মুঠো ভাত খাইয়ে তাদের এতটা আপন হয়ে যাব। তাদের মনের ভেতরে যত দুঃখ কষ্ট ছিল তারা সব আমাকে খুলে বলল। আসলে আমি এতটুকুই বলতে চাই, তারা পথশিশু বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববার কোনো কারণ নেই। তাদের সাথে একবার মিশে দেখো, আমার মনে হয় তুমি তাদের সঙ্গ ছাড়তে চাইবে না। তো আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ, আর আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আপাতত আল্লাহ হাফিজ।